2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই শেষ মুহূর্তে তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত তোমাদের প্রশ্ন কেমন হবে, মানে অ্যান্সার শিট কেমন হবে, আর অ্যান্সার শিটে তোমরা কিভাবে উত্তর লিখবে, এমসিকিউ এর উত্তর কিভাবে লিখবে, এসএকিউ এর উত্তর কিভাবে লিখবে, এই বিষয়গুলি তোমাদের অবশ্যই জানা দরকার। তাই আমি তোমাদের আজকে আলোচনা করব এবং দেখিয়ে দেব যে প্রশ্নের মানে পরীক্ষা দেওয়ার আগে তোমরা রোল নাম্বার, নাম, কোথায় কিভাবে লিখবে, আর সেই সঙ্গে তোমাদের দেখাবো এমসিকিউ এর উত্তর কিভাবে লিখতে হয়। উত্তর লিখতে হয় নাকি অপশান লিখতে হয়, কিভাবে লিখতে হয় আমি উত্তরপত্র সহ কাছে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দেব এমসিকিউ এবং এসএকিউ। আর আশা করছি ভিডিওটি তোমাদের খুবই উপকৃত হবে এবং কাজে লাগবে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে যাও। তো চলো আমরা স্ক্রিনে গিয়ে একবার দেখে নিই আমাদের প্রশ্নের উত্তর শিট। দেখো ফার্স্ট পেজ যেটা হবে তোমাদের একদম প্রথম পৃষ্ঠা, এটা তোমাদের আগে দেখিয়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছ বিষয় বা সাবজেক্ট। এখানে তোমাদের সাবজেক্ট মানে কোন বিষয়ে তুমি পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের নামটা তোমাকে লিখতে হবে, এবং সেটা কি লিখতে হবে বানানটা সেটা দেখে নেবে, তোমাদের অ্যাডমিট বা রেজিস্ট্রেশনে দেওয়া আছে, বানান যেন ভুল না হয়। তারপরের লাইনে দেখো নাম, মানে তোমার নাম, তোমার হাতে যে অ্যাডমিটটা আছে সেই অ্যাডমিটের নাম অনুযায়ী তুমি লিখবে। সেখানে যদি সবগুলি ক্যাপিটাল হাতে লেখা থাকে, ক্যাপিটাল লেটারে লেখা থাকে, তুমি ক্যাপিটালে লিখবে। যদি ক্যাপিটাল স্মল মিশ্রিত থাকে তাহলে তুমি সেভাবে মিক্সিং করে লিখবে। তোমার অ্যাডমিটে যেভাবে লেখা আছে সেভাবেই লিখবে। তারপরে দেখতে পাচ্ছ রোল, এখানে রোলের ঘর দেওয়া আছে, রোল লিখবে। তারপরে নম্বরের জায়গা দেওয়া আছে, নম্বরের জায়গায় নম্বর লিখবে। তারপরে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার জায়গা আছে, এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবে। তবে মনে রাখবে তোমাদের হাতেই এখন অ্যাডমিট কার্ড আছে এবং অ্যাডমিট কার্ডে এই বিষয়গুলি দেওয়া আছে। তোমরা এখন থেকে প্র্যাকটিস করে নাও, না হলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের সমস্যায় পড়তে হবে। এবং তোমরা পরীক্ষায় হলে গিয়ে তোমরা কি করবে, অ্যাডমিট দেখবে আর এখানে লিখবে, এটা যেন না হয়। তোমরা আগে থেকেই এগুলি প্র্যাকটিস করতে থাকো। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, তোমাদের যে অ্যান্সার শিট মানে উত্তর লেখার যে জায়গা দেওয়া থাকবে সেটা নির্দিষ্ট স্থানেই উত্তর লিখতে হবে। আর তোমরা এই যে পৃষ্ঠাটা দেখছো এর যে সেকেন্ড পৃষ্ঠা মানে পরের পৃষ্ঠা, এই পৃষ্ঠায় কিছু লিখবে না, এই পৃষ্ঠাটাই অপোজিটে কিছু লিখবে না। কিন্তু তোমরা পরবর্তী যে সাদা পেজগুলি পাবে সেই পেজগুলির কিন্তু দু সাইডেই লিখবে, ওই রকমই নির্দেশ কিন্তু এখানে দেওয়া আছে। আর নির্দিষ্ট স্থানেই লিখতে হবে তোমাকে, সেটাও বলা আছে। আর একটি বিষয় তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা আমি একটু দেখিয়ে দিই। সেটা হলো দেখো 13 নম্বর পয়েন্টে লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর মানে এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, সকল প্রশ্নের মানে এসএকিউ এর উত্তর তোমাকে নির্দিষ্ট স্থানেই লিখতে হবে। তাহলে এখানে তুমি কখনোই অন্য জায়গায় লিখতে যাবে না। এখানে নির্দিষ্ট স্থান কেমন দেওয়া থাকবে সেই বিষয়টিও তোমাদেরকে আমি দেখাবো। তবে তার আগে আমি তোমাদের প্রশ্নগুলি একবার দেখাবো যে তোমাদের প্রশ্ন কেমন হয়। দেখো বাংলার প্রশ্ন 2024-এর প্রশ্ন এরকম হয়, একদম সেম টু সেম তোমাদের এই রকমই প্রশ্ন হবে। দেখে নাও, আমি সব সাবজেক্টের প্রশ্নগুলি একবার দেখিয়ে দেব। এরকমই এই যে নির্দেশাবলী এখানে যা দেওয়া আছে, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে, বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে, উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে। এই বিষয়গুলি কিন্তু একদম সেম, তুমি যেভাবে দেখছো এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে এই বছরে। কিন্তু এইখানে যে ছায়া দেওয়া আছে 2024-এর, এইখানে তোমাদের দেওয়া থাকবে 2025। নির্দেশাবলী একবার দেখে নাও। এই প্রশ্ন পুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 16, তোমাদের এবছরে 16 নাও হতে পারে, সেই সংখ্যাটা দেওয়া থাকবে। আর পরের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও, মানে প্রশ্নে যেমন বলা থাকবে তেমনই উত্তর দিতে হবে, তার বেশি দিলে হবে না বা অন্য কিছু দিলেও হবে না। মূল উত্তর পত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়। এরপর আমি তোমাদের আরো অন্যান্য সাবজেক্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন হিস্ট্রি আছে। হিস্ট্রিতেও দেখো একটু ইংলিশ এবং ওটা বাংলা ভাষায় দেখালাম, তো বাংলার প্রশ্ন যে কারণে সবই বাংলায় লেখা আছে। কিন্তু এখানে হিস্ট্রিতে যেমন দেখো ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়, হিন্দি 3টে ভাষায় দেওয়া আছে।
আর বিষয় কিন্তু একই। এই প্রশ্ন পুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 32, তারপরে এই দেখো নির্দেশাবলী যেটা দেখালাম সেটা, আর এইটা কিন্তু অতিরিক্ত তোমাদের এখানে তো বাংলার ক্ষেত্রে ইংরেজি ভার্সন দেওয়া থাকে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বাংলা ইংরেজি হিন্দি 3টে ভার্সনে দেওয়া থাকবে, তাই এই অপশনটি দেখে রাখো। এই প্রশ্ন পুস্তিকাটি ত্রিভাষিক। তোমাদের ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্স বা জিওগ্রাফি অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি আছে ঠিক একই রকম ভাবে থাকবে, ত্রিভাষিক, বাংলা, ইংরেজি এবং হিন্দি। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি হয় সেক্ষেত্রে ইংরেজি ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে, এটা মনে রাখবে তোমরা। এরপরে দেখো প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। আগে যেটা দেখালাম সেটাই, মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়। এরপরে দেখতে পাচ্ছ এই যে তোমার বিষয়গুলি দেখো এখানে যা লেখা আছে আমি দেখালাম, এটা হিস্ট্রি। এরপরে দেখো পলিটিক্যাল সায়েন্স দেখাচ্ছি, একদম সেম টু সেম আগের পৃষ্ঠা, মানে হিস্ট্রির যে ফার্স্ট পৃষ্ঠা দেখলে পলিটিক্যাল সায়েন্সের দেখো ফার্স্ট পৃষ্ঠা এতটুকুও পার্থক্য নেই লেখার মধ্যে, শুধুমাত্র এই টপের নম্বরটা, এটা দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে আছে, শুধুমাত্র এই নম্বরগুলি আলাদা আছে, বাকি সমস্ত ফরম্যাট কিন্তু একদম সেম। আমি এখন এনভায়রনমেন্টাল দেখাচ্ছি, দেখো একদম সেম, সমস্ত লেখা সেম, তোমাদের পরীক্ষাতে এবছরেও একেবারে সেম থাকবে। দেখে নাও এবার এডুকেশন দেখাচ্ছি, একদম সেম টু সেম, ফার্স্ট পেজ একেবারে সেম, কিচ্ছু আলাদা নেই প্রত্যেকটা প্রশ্নের। তোমাদের ফিলোসফি দেখাচ্ছি, এখন দেখো ফিলোসফির ক্ষেত্রেও একেবারে একই ফরম্যাটে লেখা ফার্স্ট পেজ, প্রত্যেকটা প্রশ্নের ফরম্যাট একই এবং 2025 ফরম্যাটও এক হবে। আরেকটা বিষয় তোমাদের দেখিয়ে দিই, এই যে অপোজিট সাইডে এটা আমি এখন দেখাচ্ছি ফিলোসফি, ফিলোসফির অপোজিট পেজ দেখছো একদম সেম। পরের প্রশ্ন দেখাচ্ছি আমি এডুকেশন, দেখো এডুকেশনের পরের পৃষ্ঠা একেবারে সেম যা আছে, প্রত্যেকটা প্রশ্নের সেকেন্ড পেজ সেম। তাই আশা করব তোমাদের পরীক্ষাতেও এবছরে এই রকমই এই নির্দেশাবলী থাকবে একই রকম। সেই সঙ্গে দেখো পলিটিক্যাল সায়েন্সের পরের পৃষ্ঠা দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদম সেম, মানে প্রত্যেকটা প্রশ্নের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ একই ফরম্যাটে লেখা আছে। তোমাদের 25-এও এই ফরম্যাটটি থাকবে, শুধুমাত্র 2025-এর প্রশ্ন আলাদা থাকবে। এবার আরেকটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দেব আমি, সেটা হলো প্রশ্ন কিভাবে থাকবে। দেখো প্রশ্নের নম্বর তোমাদের 2024-এ দেখাচ্ছে, বাংলার ক্ষেত্রে এটা, বাংলার ক্ষেত্রে 1 দাগের প্রশ্ন ল্যাটিন হরফে 1 2 3, দেখো 4 5 6 এইভাবে আছে, আমি পরপর দেখিয়ে দিলাম বাংলার। এরপরে আমি হিস্ট্রি দেখাচ্ছি, হিস্ট্রির দেখো প্রশ্ন কিরকম আছে, এখানে দেখো 1 দাগের প্রশ্ন ল্যাটিন হরফে 1 2 3 4, সেম একই রকম ভাবে আমি হিস্ট্রি দেখালাম। হিস্ট্রির পরে এরপরে আমি দেখাবো পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের দেখো প্রশ্ন নাম্বার 1, তারপরে দেখো ল্যাটিন হরফে 1 2 3 একদম সেম একই। এবারে আমি 2 দাগের প্রশ্ন যদি তোমাদের দেখাই, 2 দাগের ক্ষেত্রেও একই, ল্যাটিন হরফে নম্বর দেওয়া আছে, এটা দেখিয়ে দিই তোমাদের একবার। 2 দাগের এই দেখো 2 দাগের প্রশ্ন দেখো সেম একই রকম ভাবে 2 দাগের প্রশ্ন ল্যাটিন হরফে 1 2 3 এভাবে থাকবে। মানে কিভাবে প্রশ্নের মান দেওয়া থাকবে, তোমাদের সূচিত যে সংখ্যা সেটা কিভাবে দেওয়া থাকবে দেখে নাও। এই দেখো এইভাবে ল্যাটিন হরফে দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নে। আমি এনভায়রনমেন্টালটা দেখাচ্ছি তোমাদের, দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ল্যাটিন হরফে দেওয়া আছে 1 2, 1 মার্কের প্রশ্ন, 1 নম্বর দাগের প্রশ্ন, তারপর ল্যাটিন হরফে দেওয়া আছে। এরপরে যদি আমরা 2 দাগের প্রশ্ন দেখি তাহলেও সেম একই রকম ভাবে দেখো 2 দাগের প্রশ্ন ল্যাটিন হরফে। এরপরে আমি অ্যান্সার শিটে আসবো, দেখো দেখতে পাচ্ছ ল্যাটিন হরফে, এরপরে দেখো ল্যাটিন হরফে, দেখতে পাচ্ছ সব ল্যাটিন হরফেই দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নের মান দেখতে পেলে তোমরা প্রত্যেকটা এডুকেশন আমি দেখাচ্ছি তোমাদের, এখানেও দেখো 1 দাগের ল্যাটিন হরফ, তারপরে 2 দাগে ল্যাটিন হরফ, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ল্যাটিন হরফে বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্নেই ল্যাটিন হরফে তোমাদের প্রশ্নের। এটা আমি এখন দেখাচ্ছি ফিলোসফি দেখাচ্ছি তোমাদের, দেখো ল্যাটিন হরফে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের যে সংখ্যা সেটা প্রশ্ন সংখ্যা ল্যাটিন হরফে আছে। এরপরে আমরা চলে আসবো অ্যান্সার শিট, তোমাদের অ্যান্সার শিটে কিভাবে লিখতে হবে আমি প্রশ্নগুলি দেখিয়ে দিলাম, তোমাদের একটা অভিজ্ঞতা দিলাম। এরপরে দেখো তোমাদের প্রশ্নের যে এমসিকিউ এর অ্যান্সার শিট থাকবে সেটা এইরকম।
এরকম ভাবে উপরে লেখা থাকবে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1, মানে তোমরা দেখলে 1 নম্বর কোশ্চেনে কি থাকবে, এমসিকিউ থাকবে, 2 দাগে থাকবে কি এসএকিউ থাকবে, তারপরে 3 4 5 এইভাবে প্রশ্নের মান থাকবে। এখানে ফার্স্ট পেজে কি থাকবে দেখো, দেখতেই পাচ্ছ অপশন আছে, আর পাশে প্রথমে আছে কোশ্চেন নাম্বার, মানে এগুলি হলো কোশ্চেন নাম্বার। তোমাদের যে ল্যাটিন হরফে আমি দেখালাম 1 2 3 4 5 6 এভাবে ল্যাটিন হরফে দেওয়া আছে, তোমাদের এইভাবে নম্বর দেওয়ার একটা পেজ পাবে, পাশে অপশনের ঘর পাবে, দেখতে পাচ্ছ অপশন দেওয়া আছে এখানে। এবার তোমরা কি করবে, 1 নম্বর প্রশ্নে তোমরা অপশনের জায়গায় এ বি সি ডি, বা বাংলার ক্ষেত্রে তোমাদের ক খ গ ঘ এভাবে লিখতে হবে। এখানে তোমরা কখনোই উত্তরটি পুরো লিখতে যাবে না, কারণ উত্তরটি লিখতে গেলে জায়গা পাবে না, জায়গা দেখতে পাচ্ছ খুব সীমিত জায়গা। যেমন আমি আমার দর্শনের সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য, এই ধরনের যদি কোনো উত্তর থাকে তাহলে তুমি সেটা পুরো লেখার জায়গা পাবে না। তাই তোমার প্রশ্নে এ বি সি ডি যে অপশন দেওয়া থাকবে, যে অপশনটি সঠিক হবে সে অপশনটি লিখবে। এখানে বাংলার ক্ষেত্রে বলে দিই তোমাদের, খ এবং ঘ এর ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়। খ এবং ঘ এই উপরে দাগ থাকে ঘ এর ক্ষেত্রে, আর খ এর ক্ষেত্রে উপরে দাগ থাকে না বা মাত্রা থাকে না, এটা মনে রাখবে। খ এবং ঘ এ তোমরা একটু বিভ্রান্তি করো, তোমরা ভুলভাল করো, ওটা একটু সতর্ক থাকবে। তো তোমরা অপশানে উত্তর দেবে এমসিকিউ এসএকিউ। তোমাদের এই যে ফার্স্ট পেজে নাম্বারিং থাকবে 30টা, কারণ হলো 30টা নাম্বারিং থাকবে। এখানে দেখো 15তে শেষ হলো, তারপরে এখানে দ্বিতীয় রোতে তোমার আরো 15টা আছে, 30-এ শেষ হচ্ছে। এবার তোমরা কি করবে, তোমাদের 24টা প্রশ্ন থাকবে এমসিকিউ, ম্যাক্সিমাম সাবজেক্টে 24টা আছে, তাই এখানে গিয়ে তোমাদের এইখানে শেষ হবে, 24 নম্বরে গিয়ে তোমাদের শেষ হবে, বাকি ঘরগুলি তোমাদের ফাঁকা পড়ে থাকবে। এবার এখানেই তোমাদের কিন্তু নির্দেশ দেওয়া আছে যে নির্দিষ্ট স্থানেই তোমাকে উত্তর লিখতে হবে, এবং অতিরিক্ত কোনো জায়গায় অন্য জায়গায় লেখা যাবে না, এটা কিন্তু বলা আছে। তবুও যদি তোমার লিখতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি পাশে লিখে দেবে, তাতে নম্বর দিবে বা না দিবে সেটা পরের কথা, সেই শিক্ষকের মর্জির উপরে হয়তো নির্ভর করবে। কিন্তু তবুও তোমার এখানে জায়গাটা অপশন লেখার জন্য যথেষ্টই আছে, তাই কোনো অপশন যদি ভুল করে থাকো তাহলে সেটাকে কেটে পাশে লিখে দেবে। এরপর আমরা চলে আসবো এসএকিউ এর ক্ষেত্রে। এসএকিউ এর প্রশ্ন এরকম দেওয়া থাকবে, দেখতেই পাচ্ছ। এসএকিউ এর জন্য উপরে দেখতেই পাচ্ছ এসএকিউ কোশ্চেন নাম্বার 2, মানে কোশ্চেন নাম্বার 2 মানে কি সিরিয়াল, তোমাদের যেটা প্রশ্নের নাম্বার, 1 দাগের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলো, সেই দাগ নম্বর এটা 2 দাগের প্রশ্ন। আর এখানে হলো কোশ্চেন নাম্বার, আমি একটু আগে দেখালাম ল্যাটিন হরফে সব নম্বর দেওয়া থাকবে, আর পাশে জায়গা দেওয়া থাকবে তোমাদের এই রকম মাপের, দেখে নাও। এই জায়গার উপরে যদি আমরা লিখতে যাই তাহলে একটু মোটা হাতের লেখা যাদের, তারা 2টো লাইন লিখতে পারবে, বা একটু ছোট হাতে লিখলে 3টে লাইন লিখতে পারবে, এর মধ্যেই তোমাকে উত্তর লিখতে হবে। অকারণে একটা প্রশ্নের উত্তর অনেক বড় লিখতে যাবে না, তাহলে খুব ছোট ছোট লেখা মাস্টারমশাই বুঝতে পারবেন না। যথাযথ প্রশ্নের উত্তর লিখবে, যে প্রশ্নের উত্তর যেন টু দা পয়েন্ট হয়, প্রশ্নে যা বলা থাকবে তার বাইরে কোনো কিছু লিখবে না, যত শর্টে লেখা যায় তোমরা প্রশ্নের উত্তর লিখবে এসএকিউ। আর ব্রড কোশ্চেনের ক্ষেত্রে একটা কথা বলার তোমাদের, ব্রড কোশ্চেন বা কোনো তোমাদের যদি অঙ্ক টাইপের কোনো কিছু থেকে থাকে, সেখানে আমাদের নির্দেশাবলীতে বলা আছে যে তোমরা যেখানে প্রশ্নটি লিখবে সেই জায়গাতেই তোমরা যে খসড়া যেটাকে বলা হয় বা তোমরা রাফ বলে থাকো, সেই রাফটা সেইখানেই করবে এবং করার পরে কেটে দেবে। এর জন্য অতিরিক্ত কোনো পেজ ব্যবহার করবে না বা অন্য কোনো জায়গায় করবে না, এখানে নির্দেশাবলীর মধ্যে লেখা আছে। তোমরা নির্দিষ্ট সেই প্রশ্নের পাশেই খসড়া করবে, বা তোমাদের যে রাফ করার যদি প্রয়োজন হয় সেটা রাফ করবে, এবং সেটা আলাদা বাড়ি থেকে কাগজ নিয়ে গিয়ে করবে না, বা তোমাকে রাফ করার জন্য আলাদা কাগজ দেওয়া হবে না, বা উত্তরপত্রে নির্দিষ্ট কোনো জায়গাও থাকবে না রাফ করার জন্য। তোমাকে রাফ করতে হবে সেই প্রশ্নের পাশেই, এবং রাফ করার পরে তোমাকে সেটা কেটে দিতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ 5 নম্বরে সেটা বলা আছে, উত্তরের যে কোনো খসড়া উত্তরপত্রেই করতে হবে এবং তারপর কেটে দেবে। খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না, আবার বাইরে থেকে নেওয়া যাবে না। পরীক্ষার্থীর কাছে লিখিত ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এরকম বলা আছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।